স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি আশফাকুর রহমান আদনান। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আজ লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। সেখানে দ্বিপক্ষীয় নানা বিষয় ছাড়াও পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি গুরুত্ব পেতে পারে। প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাথে বৈঠক নিয়েও কথা বলেন তিনি। জানান, তাদের আলোচনায় গুরুত্ব পেতে পারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের তারিখ এবং জুলাই সনদের মতো বিষয়গুলো। এই প্রথম ইউরোপ সফরে যুক্তরাজ্যের লন্ডনে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। $234 বিলিয়ন বাংলাদেশের থেকে লন্ডার হয়ে গেছে বিভিন্ন দেশে। তার একটা ধারণা করা হয় যে তার একটা অংশ এই ব্রিটেনেও এসছে। তো এটার এই অ্যাসেট রিকভারিটা কিভাবে হবে এবং এটা নিয়ে আমরা ওদের যেগুলো লিডিং এজেন্সি আছে তাদের সাথে তো আমরা কথা বলছি। প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়েও। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। এর আগে লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের সংসদ সদস্যদের একটি দল। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওউটার ভ্যান ওয়ার্স। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। লাইফ লং যে উনি ডেডিকেশন ছিলেন মানুষের জন্য, ইয়াং পিপলের জন্য, দরিদ্র পিপলের জন্য, সেইটার কারণে ওনাকে এটা দেওয়া হচ্ছে। 4 দিনের এই সফর শেষে আগামী 14 জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক সফল হলে লাভবান হবে বাংলাদেশ, এমন মত রাজনীতি বিশ্লেষকদের। তারা বলছেন, দুই পক্ষ সম্মত হলে এগিয়ে আসতে পারে নির্বাচনের দিনক্ষণ। তবে এক্ষেত্রে খোলা মন নিয়ে দুই পক্ষকেই আলোচনার তাগিদ দিয়েছেন তারা। বদরুল আলম শাওনের রিপোর্ট। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর এবং বিএনপির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করার পর বৈঠকের আলোচ্য সূচি নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার তরফ থেকে বৈঠকের উদ্যোগ নেওয়া হলে এখানে প্রাধান্য পেতে পারে নির্বাচনের সময়সূচির বিষয়টি। ইউনূস হয়তো ভাবছেন যে নির্বাচন নিয়ে তার জন্য প্রধান বাধা হচ্ছে বিএনপি। সুতরাং বিএনপিকে যদি উনি ম্যানেজ করতে পারেন তাহলে তো তার পক্ষে আর একটু সময় লিঙ্গার করা সম্ভব হবে। কিন্তু সরকারের তো সময় প্রয়োজন হবে না যদি রাজনৈতিক দলগুলো একমত হয়ে যায়। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি আগামী মাসে একমত হয়ে যায়, যেটুকু আমি শুনতে পাচ্ছি, ধরেন আগামী মাসে একমত হয়ে যেতে পারে। যদি এই ব্যাপারে ঐক্যমত চলে আসে বা মেজর সংস্কারের ব্যাপারে ঐক্যমত চলে আসে, তাহলে নির্বাচন করার জন্য তো সরকারের এপ্রিল যাওয়া দরকার নাই। তবে এর সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার যদি এটা হয়, আপনার দেশে ফেরাটা শর্ত সাপেক্ষ, যে আমরা নির্বাচনটা এই টাইমে করবো, এই বিষয়ে আপনি আমাদের সমর্থন দিবেন এবং সেই সমর্থনের বিনিময়ে আপনি দেশে ব্যাক করবেন, সেটাও হইতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষের মধ্যে দূরত্ব কমে এলে লাভবান হবে বাংলাদেশ। মেজর সংস্কার, তারপরে বিচার, নির্বাচনের তারিখ, এই সকল বিষয়ে বিএনপি কি চায়, এটা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে যদি সরকারের প্রধান জানতে পারেন, আর সরকার কি চায় এটা যদি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে পারেন, তাহলে কিন্তু উভয়েরই পলিসি সিদ্ধান্ত নিতে সহজ হবে। বিএনপির সাথে যে দূরত্বটা, এই দূরত্বটা উনি আলোচনার মাধ্যমে সারতে চান, সেটা যদি ওনার ইন্টেনশন থাকে সেটা তো অবশ্যই ভালো আমি মনে করি। কিন্তু আমি যতটুকু দেশের অভ্যন্তরীণ স্টেক হোল্ডারদের সাথে ইউনূসের যে আলাপ আলোচনা থেকে আমি যতটুকু তার সম্পর্কে শুনেছি, যে তিনি সংলাপের চাইতে বরং শুনতে বেশি ইন্টারেস্ট ফিল করেন প্রতিপক্ষের কথা। যদি সেটা হয় তাহলে ওই আলোচনাও নিষ্ফল হবে। রাজনৈতিক মহলে তৈরি হওয়া প্রবল আগ্রহের এই বৈঠক নতুন বাকবদল আনতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এমন অভিমতও উঠে আসছে অনেকের কণ্ঠে।
বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। ডক্টর ইউনূসের সফরকে ঘিরে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রয়েছে উৎসাহ উদ্দীপনা। লন্ডন থেকে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে অর্থাৎ তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হবার যে কথা রয়েছে সেটি নিয়ে প্রবাসীদের মধ্যে কেমন আগ্রহ দেখছেন, তারা কি বলছে? আসলে যেটা বলছিলেন যে ডক্টর ইউনূস আজকে মঙ্গলবার সকাল লন্ডন টাইম 7:15 তার বহনকারী বিমানটি ল্যান্ড করে ভিতরে এয়ারপোর্টে, এবং সেখান থেকে তিনি 10টার কিছুক্ষণ আগে হোটেলে পৌঁছান, এবং যে হোটেলে তিনি 5 তারকা হোটেলে রয়েছেন সেই হোটেলে রাজকীয় অতিথিরা এখানে থাকেন এবং আসেন। ডক্টর ইউনূস আসার 2 ঘন্টা তিনি বিশ্রাম নেন, এরপরেই তিনি ধারাবাহিক বৈঠক করেন। এয়ারবাসের ম্যানেজিং ডিরেক্টরের সাথে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, এরপরে তার বৈঠক অনুষ্ঠিত হয় অল পার্লামেন্টারিয়ান যারা বাংলাদেশি সহ বিভিন্ন রয়েছেন পার্লামেন্টের সদস্যরা তাদের সাথে। এছাড়া তার আগামীকালকেও তার 2টি বৈঠক হওয়ার কথা রয়েছে। তো আমরা আজকে বিকাল 3:30টার সময় তার প্রেস সচিব উনি প্রেস ব্রিফিং করেন এবং বিস্তারিত তুলে ধরেন। আসলে ডক্টর ইউনূসের এই আগমনকে ঘিরে এক ধরনের উচ্ছ্বাস বিরাজ করছে লন্ডনে। লন্ডনের মানুষ, প্রবাসীরা ওনাকে স্বাগতম জানিয়েছে, এবং আপনারা জানেন যে লন্ডনের আলতাবালি পার্কে বিকাল 5টার সময় বিশাল এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রচুর মানুষ ছিলেন। 5 আগস্টে মানুষ যেভাবে আলতাবালি পার্কে এসেছিলেন ঠিক তেমনি আজকে এখানে এসেছেন, এবং ডক্টর ইউনূসের প্রতি তারা পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন, সব ধরনের সহযোগিতা এবং ফ্যাসিবাদদের বিরুদ্ধে তারা কঠোর বক্তব্য রেখেছেন এবং সব ধরনের প্রোপাগান্ডা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। এই ছিল আমার কাছে। এবং এছাড়াও আরেকটি বৈঠক রয়েছে সন্ধ্যা 7টার সময় যুক্তরাজ্য বিএনপির আয়োজনে, কারণ তারেক রহমানের সাথে আপনারা জানেন যে 13 তারিখ 9টার সময় একটা বৈঠক রয়েছে। সেই বৈঠককে কিভাবে সফল করা যায় বিএনপির পক্ষ থেকে একটি বৈঠক চলছে। জি রনি, আপনাকে ধন্যবাদ। 374 যাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। মঙ্গলবার দুপুরে ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে নামে। এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। প্রথম দিনে 12টি ফ্লাইটে ফিরবেন 4,904 জন যাত্রী। এই ফিরতি যাত্রা চলবে 10 জুলাই পর্যন্ত। হজ যাত্রীরা সৌদি আরবে যাত্রা করেন 29 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত। বাংলাদেশ থেকে এবছর 87,157 জন হজ পালন করেছেন। দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারে প্রধান উপদেষ্টাও তারেক রহমানের বৈঠক, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাস্তবতার নিরিখে ভোটের সময় নিয়ে নতুন করে ভেবে দেখবে সরকার, এমনটাই প্রত্যাশা করে তার দল। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। কদিন থেকে গুঞ্জন ছিল লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মঙ্গলবার বিএনপি মহাসচিব নিশ্চিত করেন 13 জন সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠক হবে 2 নেতার। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণে নতুন মাইল ফলক হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিক কালে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার কথা বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে। প্রত্যাশা, বাস্তবতার নিরিখে ভোটের সময় নিয়ে নতুন করে বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই, সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি। এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। এটা আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব।
মির্জা ফখরুল জানান, কেবল বিএনপি নয়, বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যেই হোক জাতীয় নির্বাচন। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। দেশের 4 বিভাগ ও 6 জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে জনজীবনে বেশ অস্বস্তি বিরাজ করছে। রাজধানীতে দাবদাহ না থাকলেও তাপমাত্রার পারদ 35 ডিগ্রিতে পৌঁছেছে। আবহাওয়া অফিস বলছে আজও এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কমতে পারে, বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। তীব্র গরমে জনজীবনে অনেক হাসপাস অবস্থা। ভ্যাপসা গরমে বিপাকে কর্মজীবী মানুষ। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের সব জেলায় তাপমাত্রার পারদ 36 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালীতেও এমন পরিস্থিতি। অর্থাৎ এইসব এলাকায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ছাওয়ায় বইয়ে থাকা লাগতে আছে, তার গরমের অতিষ্ঠ হয়ে গেছি। গরম, অনেক গরম, গরমে বেচা কিনেই কম। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ খুবই অসুবিধা আছে। এত গরম, গাড়ি চালাই যে খামো এর কোনো লাইন নেই। এত গরম মানে ঘরে ঠিক আছে না, রাত্রে তো ঘুমাইতেই পাই না, 2-3 গোসল করা লাগে। আবহাওয়া অফিস বলছে এমন ভ্যাপসা গরম বুধবারও অব্যাহত থাকতে পারে। পরদিন থেকে বৃষ্টি বাড়তে পারে, কমতে পারে গরমের মাত্রা। গত কয়েকদিন ধরে যে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে সেটা আজকেও অব্যাহত থাকতে পারে এবং আগামীকালকের থেকে যেহেতু বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পেতে পারে, এর কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে যেহেতু বর্ষাকালে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে, এর কারণে তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর অবস্থা আরও সামনে 3-4 দিন অব্যাহত থাকতে পারে এবং 16 বা 17 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে গিয়ে তখন তাপমাত্রা মানুষের শহরের পর্যায়ে নেমে আসতে পারে। আবহাওয়াবিদরা বলছেন মৌসুমী বায়ু বাংলাদেশের বায়ুমণ্ডলে কম সক্রিয় রয়েছে। দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে বঙ্গোপসাগরের উত্তর দিকে। এই কারণেই এমন ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।